অনেক দূরে নীল পাহাড় আর সোনালি মেঘে ঘেরা এক রাজ্যে থাকত এক আশ্চর্য প্রাণী, হাতি পঙ্খিরাজ। সে ছিল সাধারণ হাতি নয়, তার ছিল বড় সাদা ডানা আর সে আকাশে উড়তে পারত। সেই রাজ্যেই থাকত এক জাদুর ঘোড়া, নাম তার পঙ্খিরাজ ঘোড়া। তার শরীর ছিল রূপালি, কেশর ঝিলমিল করত চাঁদের আলোয়। আর ছিল এক মিষ্টি মায়াবী পরী, নাম তার লাবণী। সে থাকত ফুলের বনে, প্রজাপতির সাথে খেলত আর জাদুর আলো ছড়িয়ে সবাইকে সাহায্য করত। বিপদের শুরু। একদিন হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। দূরের পাহাড় থেকে এলো ভয়ঙ্কর ঝড়। ঝড়ের সাথে এলো এক দুষ্টু জাদুকর, যার নাম ছিল মেলেফিসেন্টের মতোই ভয়ঙ্কর এক চরিত্র। কালো চাদর, লাল চোখ আর হাতে আগুনের লাঠি। সে চিৎকার করে বলল, এই রাজ্যের সব রং আমি চুরি করে নেব। হঠাৎ করে ফুলের রং উধাও, আকাশ ধূসর, নদীর পানি ফ্যাকাশে হয়ে গেল। লাবণী পরী কাঁদতে লাগল, আমাদের রাজ্যকে বাঁচাতে হবে। সাহসের যাত্রা। হাতিপঙ্খিরাজ বলল, আমি আকাশে উড়ে ঝড়ের উৎস খুঁজে বের করব। পঙ্খিরাজ ঘোড়া বলল, আমি বজ্রের চেয়েও দ্রুত দৌড়াতে পারি। তিনজন একসাথে রওনা দিল কালো পাহাড়ের দিকে। পথে অনেক বাধা এলো, আগুনের নদী, কাঁটার বন আর ধোঁয়ার দেয়াল। কিন্তু লাবণীর জাদুর আলো, হাতির শক্তি আর ঘোড়ার গতি সব বাধা ভেঙে দিল। রঙের জাদু ফিরে এলো। শেষে তারা পৌঁছালো দুষ্টু জাদুকরের গুহায়। লাবণী সাহস করে বলল, ভালোবাসা আর বন্ধুত্বের শক্তি তুমি হারাতে পারবে না। সে তার জাদুর ছড়ি ঘোরাতেই এক বিশাল রংধনু ছড়িয়ে পড়ল আকাশে। জাদুকরের কালো জাদু ভেঙে গেল। রং ফিরে এলো ফুলে, আকাশে, নদীতে। রাজ্যের সবাই আনন্দে চিৎকার করল, হাতি পঙ্খিরাজ, পঙ্খিরাজ ঘোড়া, লাবণী পরী, তোমরাই আমাদের নায়ক। শিক্ষণীয় কথা। সেদিন থেকে সবাই বুঝল, শক্তি বড় কথা নয়, বন্ধুত্ব আর সাহসী সবচেয়ে বড় জাদু।